ইসিজি আমরা রেকর্ড করে থাকি ইলেকট্রোডের সাহায্যে। আমরা জানি ডিপোলাইজেশন এবং ইপোলাইজেশন অফ কার্ডিয়াক মাসলসের কারণে আমাদের শরীরে যে ইলেকট্রিক গ্রেডিয়েন্টস তৈরি হয়, অর্থাৎ ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে, এখানে নেগেটিভ এবং পজিটিভ একটি চার্জ তৈরি হচ্ছে। এই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি আমরা যার সাহায্যে রেকর্ড করি এগুলোকে ইলেকট্রোড বলা হয়। ইসিজি করার সময় আমরা 10টি ইলেকট্রোড ব্যবহার করে থাকি, 6টি বুকে ব্যবহার করি এবং বাকি 4টি হাতে ও পায়ে। আপনারা দেখতে পাচ্ছেন লাল কালার ইলেকট্রোডটি আমরা ডান হাতে লাগাবো এবং বাম হাতে হলুদ কালারটি লাগাবো এবং বাম পায়ে হচ্ছে সবুজ কালারটি এবং ডান পায়ে কালো কালারটি লাগাবো। ইসিজির কোয়ালিটি স্ট্যান্ডার্ড করার জন্য আমরা এখানে এক ধরনের জেল ব্যবহার করে থাকি। চেস্টে আমরা 6টি ইলেকট্রোড লাগাই। এগুলো লাগানো হয় আমাদের ভেন্ট্রিকলকে দেখার জন্য। আমাদের ভেন্ট্রিকল অফ দ্য হার্ট থাকে 3rd, 4th এবং 5th ইন্টারকোস্টাল স্পেসে। যেহেতু আমরা ভেন্ট্রিকল দেখবো তাই এই 6টা চেস্ট লিডের মধ্যে আমরা 3টা লিড আমরা দিব হচ্ছে 4th ইন্টারকোস্টাল স্পেসে এবং আর বাকি 3টি লিড 5th ইন্টারকোস্টাল স্পেসে। রাইট ভেন্ট্রিকল থেকে শুরু করব। চেস্ট লিডের লিড 1 রাইট ইন্টারকোস্টাল স্পেসে দিব রাইট স্টার্নাল বর্ডারে এবং দ্বিতীয় নাম্বার লিডটা দিব 4th ইন্টারকোস্টাল স্পেসে লেফট স্টার্নাল বর্ডারে। 3 নাম্বার লিডটিও আমরা 4th ইন্টারকোস্টাল স্পেসে ব্যবহার করব, কিন্তু জাস্ট এটা আমরা একটু পরে লাগাবো। লাগানোর আগে আমরা অবশ্যই দেখে নিব B4, B5 এবং B6 এই 3টি লিড আমরা 5th ইন্টারকোস্টাল স্পেসে লাগাবো। V4 দিব লেফট মাইল্ড ক্লাভিকুলার লাইনে, V5 দিব অ্যান্টেরিয়র অ্যাক্সিলারি লাইনে এবং V6 দিব লেফট মাইল্ড অ্যাক্সিলারি লাইনে। এবং 3 নাম্বার লিড যে লিডটি আমি পরে লাগানোর কথা বলেছি সেই লিডটি হচ্ছে B2 এবং B4 এর মাঝখানে লাগাবো। এই সকল লিডগুলো লাগানো কমপ্লিট হওয়ার পর আমরা ইসিজি মেশিনটি অন করে নিব এবং দেখব বিভিন্ন লিডগুলা ভাইব্রেশন ঠিকঠাক মতো নিচ্ছে কিনা। সবকিছু ঠিকঠাক থাকলে আমরা এটাকে প্রিন্ট করার জন্য প্রস্তুত নিতে পারি। তো আমরা জানতে পারলাম ইসিজি কেন করা হয় এবং কিভাবে করা হয়। আশা করি আমরা কিছুটা হলেও শিখতে পেরেছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।